নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিক জুলাই মান্থ আপনাদের কেমন যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা দেখছেন এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক জুলাই মান্থ আপনাদের জন্য কেমন কাটতে চলেছে। এখানে দুটো পাইল রাখা রয়েছে। আপনারা আপনাদের ইনটিউশনকে ফলো করে যে কোনো একটি পাইল চুজ করুন। পাইল 1-2 এর মধ্যে যে কোনো একটি চুজ করে আপনাদের রিডিং জেনে নিন। পাইল 1 এর জন্য রয়েছে এই কার্ডটি। যাদের এটি পছন্দ হচ্ছে তারা এই পাইলটি চুজ করবেন এবং যাদের পাইল 2 তারা এই কার্ডটি চুজ করবেন। আপনারা আপনাদের আরাধ্য দেবতার নাম স্মরণ করে যে কোনো একটি কার্ড চুজ করুন। আমি রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করুন। পাইল 1, যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য দেখব জুলাই মান্থ আপনাদের কেমন কাটতে চলেছে। ট্যারোট রিডিং একটি এনার্জি বেসড রিডিং, তাই লাইক করা মাস্ট। যদি আপনার সঙ্গে রিডিং মিলে যায় আপনি কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনারা কোন কোন বিষয়ে রিডিং চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এরকম রিডিং পেয়ে নিজেদের সঙ্গে নিজেদের এনার্জির সঙ্গে আমাকে কানেক্ট করে এবং তাদের জন্য যেন আমি ইউনিভার্সের বার্তা কিছু পৌঁছে দিতে পারি। চলুন দেখে নেওয়া যাক এই জুলাই মান্থ যারা পাইল 1 চুজ করেছেন তাদের কেমন কাটতে চলেছে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখে নিব পাইল 1 এর কেমন কাটতে চলেছে জুলাই মান্থ। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড একটা নিয়ে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে আপনি কোথাও এর মধ্যে যেতে পারেন। হতে পারে কোনো মন্দিরে, হতে পারে কোনো স্পিরিচুয়াল অকেশনে আপনি ইনভলভ হতে পারেন। আপনি যে বিষয়গুলো এতদিন মানুষকে বলে যাচ্ছিলেন বা আপনি যদি কোথাও থেকে কিছু খবরের আশা করছিলেন সেটা কিন্তু ইউনিভার্স জুলাই মান্থে আপনার কাছে পৌঁছে দেবে। হতে পারে নতুন নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বাড়তে পারে। পাইল 1 এর জন্য এখানে কিন্তু দেখাচ্ছে দ্য ফুল কার্ড যে আপনি কোনো বিষয়ে রিস্ক নিয়ে শুরু করতে পারেন। যদি শুরু করে থাকেন তাহলে বলবো এখানে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আপনি একটু পরামর্শ করুন আপনার সেই বিষয়ে সম্পর্কিত সাকসেসের জন্য। এছাড়াও আপনি পাইল 1 এর ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে ইমোশনাল ব্যালেন্স আসছে। হতে পারে আপনি বেশি বাস্তব এবং আপনি বেশি ইমোশনাল কোনো বিষয়ে, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। পাইল 1 এর জন্য এই বার্তা ইউনিভার্স আরও দিচ্ছে যে আপনার মধ্যে ইরা পিঙ্গলার বা কোনো কিছু আগে থেকে বুঝতে পারার মতো সিচুয়েশন যে সমস্তগুলো ছিল সেগুলো কিন্তু আরও স্ট্রং হচ্ছে। আপনার কোনো বিষয়ে যদি হার্ট ব্রেক সিচুয়েশন ছিল সেটাও কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। এখানে এই কার্ড দ্য এম্পেরিয়র বলছে আপনার কিন্তু অভিজ্ঞ মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনার মতো জায়গা আসতে পারে। এছাড়াও আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে কোনো বিষয়ে। দ্য স্টার কার্ড বলছে আপনি যে বিষয়গুলো চান না সেরকম কোনো বিষয় আপনার সঙ্গে ঘটতে পারে এই জুলাই মান্থে। সেখানে নিজের ধৈর্য সহকারে ব্যালেন্স বজায় রাখুন। পাইল 1 এর জন্য কিন্তু এখানে আরও একটা বার্তা যে এই মান্থে আপনার হয়তো কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে যারা আপনার সঙ্গে থেকে কোনো সাজেশন বা কোনো ভালো কিছু সুযোগে নিজেরা হাতছানি পেতে পারেন। এরকম অনেক নতুন নতুন মানুষ আপনার সঙ্গে পরিচিত হতে পারে যারা আপনার থেকে কোনো সাহায্যের জন্য আসতে পারেন। দেখে নেব বিশ্ববিধাতা বা আপনার আরাধ্য দেবতা আপনাকে কী বার্তা বা কী গাইড দিচ্ছেন। এখানে কার্ড এসে জম, অর্থাৎ ডেথ কার্ড। আপনার কোনো বিষয় শেষ হয়ে গিয়েছিল যাদের সঙ্গে, ধরুন বন্ধুত্ব বা কোনো বিষয়, সেখানে কিন্তু আপনার নতুন করে শুরু হচ্ছে। এখানে কার্ড বলছে, দেখুন এখানে বটম অফ দ্য ডেক ছিল হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, অর্থাৎ আপনি নতুন করে কোনো বিষয় শুরু করতে পারেন। হতে পারে পুরনো বন্ধুরা আপনার লাইফে আসতে পারে, হতে পারে আপনার পুরনো কাজ যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো আপনি নতুন করে শুরু করতে পারেন, হতে পারে আপনার নতুন কোনো কাজের সুযোগও আসতে পারে। এই ছিল পাইল 1 এর রিডিং। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবার আমি রিডিং করব পাইল 2 এর। পাইল 2 যারা চুজ করেছেন
বা এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব তাদের জন্য জুলাই মান্থ কেমন কাটতে চলেছে। লাইক করবেন পায়েল টুরা যারা এটি চুজ করেছেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারোট রিডিং সেভাবে মেলে না। ভিডিওতেই শেয়ার করতে পারেন আপনার পরিচিতদের সঙ্গে যাতে তারাও এরকম রিডিং নিয়মিত পান। চলুন দেখে নেওয়া যাক পাইল 2 এর জন্য কি আসতে চলেছে। ফার্স্ট কার্ড এখানে দেখাচ্ছে কোনো বিষয়ে আপনি এই মাসে এমন কিছু মানুষের সঙ্গে লড়বেন যারা আপনার সেই বিষয়ে মত পোষণ একইভাবে নাও করতে পারে। এই সময় কিন্তু ইউনিভার্স আপনাকে বিশেষ বিশেষ নতুন নতুন অনেক জিনিস অফার দেবে। হতে পারে এই মাসে আপনি অনেক বিষয়ের অফার পাচ্ছেন, সেগুলো কিন্তু একটু ভেবে চিন্তে আপনার ডিসিশন নেওয়া প্রয়োজন। চাইবে পেজ অফ পেন্টিকলস কার্ড বলছে আপনি যে বিষয় নিয়ে এগিয়ে যেতে চান আপনার লক্ষ্য যেন ভ্রষ্ট না করেন সেই দিকে ধ্যান রাখতে। হতে পারে আপনার লক্ষ্য ভ্রষ্টর জন্য অনেক কিছু চেষ্টা আপনার বন্ধুরা বা হতে পারে আপনার পরিবারের এমন কিছু মানুষ যারা চান না সেই বিষয়ে আপনি এগিয়ে যান। পাইল 2 এর জন্য কিন্তু একটু কড়া ধরনের মেসেজ আসছে যে আপনার কাছে প্রচুর অফার যেমন আসবে, ইউনিভার্স কিন্তু আপনার এক প্রকার পরীক্ষা নিতে চলেছে। দেখুন যা বলছিলাম, কিং অফ সোর্স কিন্তু কার্ডটা একদম সিওরিটি দিচ্ছে যে আপনার প্রচুর পরীক্ষা চলবে এই মান্থে। হতে পারে এই মান্থে আপনি নতুন কোনো কাজের জন্য যেখানে ভাবছিলেন শুরু করবেন সেটা করতে পারবেন না। একটু সময় নিন। দেখুন এস অফ কাপস, এস অফ সোর্স, এইগুলো কার্ড কিন্তু বলছে একটু সময় নিন, আপনি পরে শুরু করুন সেই বিষয়গুলো। আপনার এই সময় প্রচুর ধৈর্য এবং চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু অনেক ভুলভাল মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। দ্য সান কার্ড বলছে আপনি আপনার নিজের সঙ্গে সময় কাটান। খুব ভালো হয় যদি এই সময় বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন। হতে পারে ওদের থেকে আপনি কিছু শিখতে পারেন বা যারা বাড়িতে বা আশপাশে বাচ্চা রয়েছে তাদের কিছু দিতে পারেন। আপনার মধ্যে যে এনার্জি রয়েছে সেটা কিন্তু বাচ্চারা আপনাকে হিল করতে পারে। দ্য ম্যাজিশিয়ান কার্ড বলছে আপনার লাইফের কিছু নতুন সার্কেল শুরু হতে চলেছে যেখানে আপনি নিজের ইচ্ছা মতো চলতে পারবেন। শুধুমাত্র লক্ষ্যভ্রষ্ট হবেন না, নিজের ধৈর্য বজায় রাখুন এবং ইউনিভার্স আপনাকে কিছু অফার অবশ্যই দেবে ভালো। তার পাশাপাশি কিন্তু এই মান্থে আপনার জন্য অনেক ভুলভাল অফারও আসবে। আপনি সেই জায়গায় চোখ কান খোলা রাখুন। দেখব বিশ্ববিধাতা বা আপনার আরাধ্য দেবদেবী আপনাকে কী বার্তা দিতে চাইছেন। কার্ড হচ্ছে রাম, কার্ড নাম্বার 11। এখানে রাম কার্ড বলছে যে আপনার মধ্যে ফিনান্সিয়াল যদি কোনো জায়গা আপনি স্টেবল করতে চাইছিলেন বা নতুন ব্যবসা বা নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন সেটা কিন্তু আপনি এই মাস না করে পরবর্তী মাসের দিকে সময় নিয়ে করুন। এখানে রাম কার্ড বলছে আপনার মধ্যে সত্যি ভীষণ ধৈর্য রাখা প্রয়োজন। দেখুন এখানে কার্ড হচ্ছে বটমে গণেশজির, অর্থাৎ বাধাবিঘ্নজনিত অনেক মানুষ, অনেক কাজ, বিষয় আপনার লাইফে আসবে যাতে আপনি উন্নতি করতে না পারেন। এখানে আপনি যদি নিজের জীবনে এগিয়ে যেতে চান তার জন্য শুধুমাত্র আপনার লাইফে নিজের ফোকাসে, লক্ষ্যে আপনি দৃষ্টি রাখুন। তাহলেই দেখবেন আপনার সঙ্গে সব কিছু ভালো ঘটছে। এখানে নতুন শুরুর বার্তা কিন্তু ইউনিভার্স দিয়ে দিয়েছে, তাই ধৈর্য রাখলে অবশ্যই আমরা জানি সমস্ত কিছু ভালো হয় এবং হবে। আপনি এই এনার্জিটা ক্লেম অবশ্যই করবেন। আপনার যদি মনে হয় কোনো সময় ডিসিশন নিতে পারছেন না বা ধৈর্যের অভাব, তাহলে সেই মুহূর্তে আপনি রামজির পূজা করতে পারেন বা রাম নাম বলতে পারেন।